অবিশ্বাসক মনে হলেও সত্যা, এখনো আধুনিক যুগে বিক্রি হয় মহিলারা। তবে মহিলাদের দাম শুরু হয় 15,000 টাকা থেকে। তবে চলুন জেনে নিন কোথায় এই প্রথা এখনো চালু রয়েছে। তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। চলুন শুরু করি। দাম শুরু হয় 15,000 টাকা থেকে। সর্বোচ্চ দাম ছাড়িয়ে যায় প্রায় লক্ষাধিক টাকা। তবে কোনো জিনিসের নয়, এই দাম নারীদের। মধ্যপ্রদেশের শিবপুরি গ্রামের বাজারে তারাই পূর্ণ। পুরুষরা এসে তাদের বউ হিসাবে কেনেন বা ভাড়া করে নিয়ে যান বাড়িতে। দিনের পর দিন এমনই মধ্যযুগীয় বর্বরীতি রমরমিয়ে চলছে সেখানে। তবে নারী সুরক্ষা ও নারীদের নিরাপত্তা নিয়ে তোলপাড় গোটা দেশে। একাধিক নারী নিগ্রহের ঘটনার প্রশ্নের মুখে পড়েছে প্রশাসনের উদাসীনতা। তবে এই আবহে ধাজিতা প্রথার নাম সামনে আসতেই আলোচনার ঝড় বইছে যে নারীদের ক্ষমতা আয়নের এই আধুনিক যুগে কিভাবে মহিলাদের পণ্য হিসাবে বিক্রি করা হচ্ছে বাজারে, তা নিয়ে প্রশ্ন উঠছে। তবে দীর্ঘদিন ধরে এই রীতি চলে আসছে শিবপুর গ্রামে। তবে একাধিকবার এই নিয়ে বিতর্ক দেখা দিলেও ধাজিতা প্রথা বন্ধ হয়নি এবং পুলিশ তথা প্রশাসনও এই বিষয়ে উদাসীন। তবে স্থানীয়রা বলেছেন যে সাধারণত গরিব পরিবারগুলি তাদের বাড়ির মেয়েদের এই বাজারে বিক্রি করতে আসে। এমনকি এই বাজারে মহিলা ভাড়াও পাওয়া যায় এবং কেনাও যায়। তবে মহিলাদের মুখের দিকে তাকিয়ে তার দাম ঠিক করা হয়। আবার কুমারী নারীদের দাম একটু হলেও বেশি হয়। তবে একজন নারীকে কয়েক মাস বা কয়েক বছরের জন্য ভাড়া নেওয়া যায়। দুই পক্ষের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এমনকি 10 টাকার স্ট্যাম্প পেপারেও ধাজিতা প্রথার কথা সামনে আসতেই প্রশ্নের মুখে পড়েছে কেন্দ্র। বেটি বাঁচাও বেটি পড়াও রাজ্য সরকারের লল্লি বহনা প্রকল্প। তো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। এই ধরনের আরও নিত্য নতুন ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। নমস্কার।